গুরুদেব, আজ আমি এমন একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু যতই ভাবি ততই মনে হয় এর উত্তরটা খুব গভীর। আমরা সবাই আমাদের কাছের মানুষদের ভালোবাসি, তাদের খুশি করতে চাই। কখনো দামি জিনিস কিনে দিই, কখনো সময় দিই, কখনো কথা বলি, কিন্তু তারপরও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। গুরুদেব, আসলে সবচেয়ে বড় উপহারটা কি? কি দিলে একজন মানুষ সত্যিকারের খুশি হয়? টাকা, গিফট, সময় এসব তো আমরা দিই, কিন্তু এগুলো কি যথেষ্ট? অনেক সময় দেখি সবকিছু থাকার পরেও মানুষ ভিতরে ভিতরে খালি অনুভব করে, আবার কেউ খুব কম জিনিস পেয়েও গভীরভাবে সুখী থাকে। এই পার্থক্যটা কোথায়? আর গুরুদেব, সনাতন ধর্মে কি এই প্রশ্নের কোনো উত্তর আছে? গীতা কি কিছু বলে মানুষকে সত্যিকারের খুশি করার জন্য সবচেয়ে বড় উপহার কি? আমি জানতে চাই গুরুদেব, এমন কিছু কি আছে যেটা দিলে শুধু মানুষ খুশি হয় না, তার হৃদয় পূর্ণ হয়ে যায়? বেটি, তুমি আজ যে প্রশ্নটি করেছ সেটি শুধু সম্পর্কের নয়, এটি মানুষের অন্তরের গভীরতম চাহিদার প্রশ্ন। প্রথমে একটি সত্য বুঝে নাও, মানুষ শুধু বাহ্যিক জিনিসে খুশি হয় না, কারণ তার চাহিদা শুধু বাহ্যিক নয়, তার আসল চাহিদা ভিতরের। তুমি যদি কাউকে টাকা দাও, সে কিছু সময়ের জন্য খুশি হবে। তুমি যদি কোনো উপহার দাও, সে মুহূর্তের আনন্দ পাবে। কিন্তু এই আনন্দ স্থায়ী হয় না, কারণ এগুলো মনকে ছয়, আত্মাকে নয়। সনাতন জ্ঞান বলে, মানুষের সবচেয়ে বড় চাহিদা হল বোঝা হওয়া, অনুভব করা এবং গ্রহণ করা। এই প্রসঙ্গে একটি প্রাচীন শ্লোকের ভাবার্থ বলা হয়, যে ব্যক্তি সকল জীবের প্রতি সমান দৃষ্টি রাখে, ভালোবাসা ও করুণার সাথে আচরণ করে, সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায়। এখানে মূল কথা হল, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি উপস্থিতি। এখন তুমি যে প্রশ্ন করেছ, সবচেয়ে বড় উপহার কি? বেটি, সবচেয়ে বড় উপহার হল তোমার সম্পূর্ণ মনোযোগ, তোমার নিঃস্বার্থ উপস্থিতি এবং তোমার সত্যিকারের ভালোবাসা। যখন তুমি কাউকে সময় দাও কিন্তু মন অন্য কোথাও থাকে, সেটা উপহার নয়। যখন তুমি কাউকে কিছু দাও কিন্তু তার বিনিময়ে কিছু আশা করো, সেটা উপহার নয়। কিন্তু যখন তুমি কাউকে এমনভাবে শোনো, এমনভাবে অনুভব করো, যেখানে কোনো বিচার নেই, কোনো প্রত্যাশা নেই, তখন সেটাই হয়ে যায় সবচেয়ে বড় উপহার। কারণ সেই মুহূর্তে মানুষ অনুভব করে, আমি গুরুত্বপূর্ণ, আমি একা নই, আমাকে কেউ সত্যিই বুঝছে। এটাই সেই জায়গা যেখানে তার হৃদয় পূর্ণ হয়। এখন তুমি বলেছিলে, কেউ কম পেয়েও খুশি, কেউ বেশি পেয়েও খালি। কারণ সুখের পরিমাণ জিনিসের ওপর নির্ভর করে না, অনুভবের ওপর নির্ভর করে। যার জীবনে সত্যিকারের সংযোগ আছে, সে কমেও পূর্ণ, আর যার জীবনে সেই সংযোগ নেই, সে অনেক পেয়েও খালি। তাই বেটি, যদি তুমি কাউকে সত্যিকারের খুশি করতে চাও, তাহলে তাকে এমন কিছু দাও যা কেনা যায় না। তোমার সময়, তোমার মনোযোগ, তোমার নিঃস্বার্থ ভালোবাসা। এই তিনটি যখন একসাথে মিলে যায়, তখন সেটাই হয়ে যায় মানুষের জীবনের সবচেয়ে বড় উপহার। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আমরা এতদিন ভুল জায়গায় খুঁজছিলাম। আমরা ভেবেছি দামি জিনিসই সবচেয়ে বড় উপহার, কিন্তু আসলে মানুষ চায় অনুভব। কিন্তু গুরুদেব, এখানেই আমার সবচেয়ে বড় কষ্টটা শুরু হয়। যদি সবচেয়ে বড় উপহার হয় মনোযোগ, ভালোবাসা আর উপস্থিতি, তাহলে কেন আজকের দিনে এত সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেন কাছের মানুষ ধীরে ধীরে দূরে চলে যায়, যদিও আমরা তাদের জন্য অনেক কিছু করি? অনেক সময় আমরা ভালোবাসি, যত্ন করি, তবুও মনে হয় সামনের মানুষটা বুঝছে না, অনুভব করছে না। তখন মনে হয়, আমার ভালোবাসায় কি কোনো ভুল আছে? আর গুরুদেব, কখনো কখনো আমরা কাউকে এতটা ভালোবাসি যে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলি, কিন্তু তারপরও সম্পর্কটা টেকে না। কেন এমন হয়? ভালোবাসা কি ধরে রাখা যায় না, নাকি আমরা কিছু এমন ভুল করি যেটা বুঝতেই পারি না? গুরুদেব, আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারেন কেন সম্পর্ক ভেঙে যায় এবং কি করলে সেই ভালোবাসা সত্যিই টিকে থাকে? বেটি, তুমি আজ যে কষ্টের কথা বলছো, সেটাই মানুষের জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতা। ভালোবাসা যতটা সুন্দর, ততটাই সূক্ষ্ম, আর সেই সূক্ষ্ম জায়গাতেই মানুষ প্রায়ই ভুল করে ফেলে। প্রথমে একটি কঠিন সত্য বুঝে নাও,
ভালোবাসা ধরে রাখা যায় না, ভালোবাসা শুধু প্রবাহিত হয়। যখন তুমি কাউকে ভালোবাসো তখন সেটি একটি মুক্ত অনুভূতি হওয়া উচিত। কিন্তু আমরা কি করি? আমরা সেই ভালোবাসাকে ধীরে ধীরে অধিকার বানিয়ে ফেলি। আমরা ভাবতে শুরু করি, সে আমার, ওকে আমার মতোই ভাবতে হবে, আমার মতোই চলতে হবে। এই মুহূর্ত থেকেই ভালোবাসা বদলে যেতে শুরু করে। কারণ ভালোবাসা স্বাধীনতা চায়, আর অধিকার তাকে বেঁধে ফেলে। তুমি বলেছিলে, আমরা অনেক কিছু করি তবুও মানুষ দূরে চলে যায়। কারণ আমরা কাজ করি কিন্তু অনুভব পৌঁছাতে পারি না। আমরা উপহার দিই কিন্তু মন দিই না। আমরা কথা বলি কিন্তু শুনি না। আমরা পাশে থাকি কিন্তু সত্যিকারের উপস্থিত থাকি না। এখানেই সম্পর্কের ভিতরে ফাঁক তৈরি হয়। এখন তুমি বলেছিলে কেউ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। বেটি, এটাই সবচেয়ে বড় ভুল। যখন তুমি নিজের সত্তাকে ভুলে গিয়ে কাউকে ভালোবাসো, তখন সেই ভালোবাসা ভার হয়ে যায়। কারণ তখন তুমি নিজের শূন্যতা পূরণ করার জন্য অন্যের ওপর নির্ভর করতে শুরু করো। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন কষ্ট জন্ম নেয়। সনাতন জ্ঞানে একটি গভীর ভাবনা আছে, যে নিজে পূর্ণ সেই সত্যিকারে ভালোবাসতে পারে। অর্থাৎ যখন তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাও, নিজের অস্তিত্বকে সম্মান করো, তখন তুমি অন্যকে ভালোবাসো কিন্তু তার উপর নির্ভর করো না। এটাই টেকসই ভালোবাসার ভিত্তি। এখন প্রশ্ন, কি করলে ভালোবাসা টিকে থাকবে? প্রথমত, শোনা। শুধু কথা নয়, অনুভূতিও শোনো। দ্বিতীয়ত, স্বাধীনতা দাও, মানুষকে তার মতো থাকতে দাও। তৃতীয়ত, প্রত্যাশা কমাও। যত বেশি প্রত্যাশা তত বেশি কষ্ট। চতুর্থত, নিজেকে হারিও না, নিজের সত্তা বজায় রেখেই ভালোবাসো। সবশেষে একটা গভীর সত্য বলি, ভালোবাসা তখনই টিকে থাকে যখন এটি নেওয়ার নয়, দেওয়ার হয়ে ওঠে। যখন তুমি শুধু পেতে চাও তখন সম্পর্ক দুর্বল হয়, আর যখন তুমি দিতে শেখো তখন সম্পর্ক গভীর হয়। এবং একদিন তুমি বুঝতে পারবে, সবচেয়ে বড় উপহার শুধু ভালোবাসা নয়, সঠিকভাবে ভালোবাসার ক্ষমতাই সবচেয়ে বড় উপহার। গুরুদেব, আপনার কথা শুনে এখন মনে হচ্ছে ভালোবাসা শুধু কাউকে পাওয়া নয়, এটা একটা অনুভব, একটা অবস্থান। কিন্তু আমার মনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠছে, গুরুদেব, আমরা কিভাবে সেই সত্যিকারের ভালোবাসা অনুভব করব? কিভাবে এমনভাবে ভালোবাসব যেখানে কষ্ট থাকবে না, ভয় থাকবে না, হারানোর আতঙ্ক থাকবে না? আমরা তো ছোট থেকেই শিখেছি ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া, তাকে ধরে রাখা। কিন্তু এখন মনে হচ্ছে এটাই হয়তো ভুল। তাহলে গুরুদেব, সঠিকভাবে ভালোবাসা মানে কি? আর যদি কেউ নিজের জীবনে শান্তি চায়, ভিতরের অস্থিরতা থেকে মুক্তি চায়, তাহলে তাকে কি করতে হবে? গুরুদেব, আপনি কি এমনভাবে বুঝিয়ে দিতে পারেন যাতে আমরা শুধু ভালোবাসতে না পারি, সেই ভালোবাসার মধ্যে শান্তিও খুঁজে পাই? বেটি, তুমি এখন সেই প্রশ্ন করছো যার উত্তর জানলে মানুষের জীবন সত্যিই বদলে যায়। ভালোবাসা আর শান্তি এই দুটি আলাদা নয়। সঠিকভাবে বুঝতে পারলে একটি অন্যটিকে নিয়ে আসে। প্রথমে একটি গভীর সত্য বুঝে নাও, ভালোবাসা বাইরে খুঁজে পাওয়া যায় না, এটি ভিতর থেকে জন্মায়। আমরা সাধারণত ভাবি, কেউ আমাকে ভালোবাসলে আমি শান্তি পাব। কিন্তু সত্যটা ঠিক উল্টো। আমি যখন ভিতরে শান্তি পাই, তখন আমি সত্যিকারের ভালোবাসতে পারি। এখন প্রশ্ন, সত্যিকারের ভালোবাসা কি? বেটি, সত্যিকারের ভালোবাসা হল কাউকে তার মতো করে গ্রহণ করা, তাকে পরিবর্তন করার চেষ্টা না করা, তার পাশে থাকা কিন্তু তাকে বেঁধে না ফেলা, যেখানে কোনো ভয় নেই, কোনো জোর নেই, কোনো শর্ত নেই। সেই অনুভূতিই হল সত্যিকারের ভালোবাসা। তুমি বলেছিলে কিভাবে ভালোবাসলে কষ্ট থাকবে না। কষ্ট তখনই আসে যখন ভালোবাসার সাথে প্রত্যাশা জুড়ে যায়। সে এমন হবে, সে আমার মতো ভাববে, সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এই সব ভাবনাই কষ্টের বীজ। যখন তুমি ভালোবাসো কিন্তু কোনো শর্ত ছাড়াই, তখন ভালোবাসা মুক্ত হয়, আর সেই মুক্ত ভালোবাসায় কষ্ট কমে যায়। এখন আসি জীবনে শান্তি কিভাবে আসবে। শান্তি বাইরে কোনো পরিস্থিতির মধ্যে নেই, এটি আসে ভিতরের স্থিরতা থেকে। যখন তুমি নিজের সাথে সময় কাটাও,
নিজের চিন্তাকে বুঝতে শেখো। যখন তুমি নিজের ভুলকে মেনে নাও, নিজেকে ক্ষমা করতে শেখো, তখন ভিতরে ধীরে ধীরে শান্তি জন্মায়। সনাতন জ্ঞানে একটি গভীর ভাবনা আছে, যে নিজের মধ্যে সন্তুষ্ট সেই সত্যিকারের শান্ত। অর্থাৎ শান্তি কোনো কিছু পাওয়ার পর আসে না, এটি আসে যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কিভাবে এই ভালোবাসা অনুভব করবে? প্রথমত, নিজেকে ভালোবাসতে শেখো। নিজের সাথে কঠোর না হয়ে নিজের সাথে কোমল হও। দ্বিতীয়ত, বর্তমানে থাকো। অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় এই দুই ভালোবাসাকে নষ্ট করে। তৃতীয়ত, ছেড়ে দিতে শেখো। সবকিছু ধরে রাখার চেষ্টা করো না, কিছু জিনিসকে যেতে দাও। সবশেষে একটা গভীর সত্য বলি, তুমি যত বেশি ভালোবাসা খুঁজবে তত বেশি তা দূরে সরে যাবে। কিন্তু যেদিন তুমি নিজেই ভালোবাসার উৎস হয়ে উঠবে, সেদিন ভালোবাসা নিজেই তোমার জীবনে প্রবাহিত হবে। এবং তখন তুমি বুঝবে, সবচেয়ে বড় উপহার শুধু কাউকে দেওয়া নয়, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তুমি যেখানে থাকো সেখানেই ভালোবাসা ও শান্তি ছড়িয়ে পড়ে।